আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত সহজে শিক্ষার পক্ষ থেকে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বীজগাণিতিক রাশির জগৎ এই অধ্যায়ের ধারাবাহিক আলোচনা করছি। আজকে চতুর্থ পর্বে আমি আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে পদ নিয়ে আলোচনা শুরু হবে। আমরা ধারাবাহিকভাবে পদ এবং এখানে যে একক কাজ আছে সেটা সমাধান করে দিব। এরপরে জোড়ায়, জোড়ায় কাজ এটা সমাধান করে দিব। এরপর এখানে একক কাজ যেটা আছে সেটাও সমাধান করে দিব ইনশাআল্লাহ। এরপরে পদের উৎপাদক ও গুণনীয়ক এই বিষয়টা নিয়েও আলোচনা করব। আর পরবর্তী পর্বে সব নিয়ে আলোচনা থাকবে। তো আপাতত আমরা আলোচনা শুরু করছি। তো চলো আমরা তোমাদেরকে আমি বরাবরই যেটা বলি যে তোমরা সাথে বই রাখবে। আর পাশাপাশি তোমরা খাতা কলম রাখবে। পজ করে, করে শিখবে, লিখবে। অর্থাৎ তোমার বাসায় তোমাদের গৃহশিক্ষক আসলে যেইভাবে তোমরা যেই ভূমিকায় তোমরা থাকো, সেই ভূমিকা যেন তোমাদের এখানে থাকে। তাহলে কিন্তু তোমরা কিছু শিখতে পারবে। অবশ্যই খাতা কলম নিয়ে বসো। সেটা তোমাদের জন্য ভালো হবে। তো এখানে দেখো পদ। এখানে যেটা বলছে যে বীজগাণিতিক রাশির, হ্যাঁ? আমরা নোট করেছি, আমরা ওখান থেকেই বুঝাই। এখানে বলছে যে বীজগাণিতিক রাশির যে অংশ যোগ এবং বিয়োগের মাধ্যমে সংযুক্ত হয়, এদের প্রত্যেকটিকে ওই রাশির এক-একটি পদ বলে। তো তোমাদের বইয়ে কিন্তু শুধু যোগের কথা বলেছে। তো আসলে তোমাদের কথা চিন্তা করে আমি যোগ এবং বিয়োগ বিষয়টা স্পষ্ট করেছি এখানে। কারণ এখানে তোমরা যদি লক্ষ্য করো, বইয়ের যে সংজ্ঞাটা দিয়েছে যে বীজগাণিতিক রাশির যে অংশ যোগ এবং বিয়োগের মাধ্যমে সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির এক-একটি পদ বলে। তো এখানে একটা রাশি দেওয়া আছে। এখানে আছে 5x, এখানে আছে 2yz। আছে যোগের মাধ্যমে এরা কি যুক্ত আছে। তার মানে এখানে ২ টা পদ। আচ্ছা, এই জায়গাটাতে কি একটা পদ? তাহলে আমি বইয়ে যেইভাবে বলছে নরমালি, তাহলে এখানে একটা পদ, এখানে একটা পদ, ২ টা পদ। কিন্তু ২ টা পদ কি আসলেই আছে? না, এখানে আছে ৩ টা পদ। তাহলে আমি বলেছি এখানে এইজন্য স্পষ্ট করে দিয়েছি যে যোগ এবং বিয়োগের মাধ্যমে যেটা যুক্ত থাকে, হ্যাঁ, সেগুলো হচ্ছে পদ। তাহলে এখানে একটা বিয়োগ আছে ২ টা, আরেকটা যোগ আছে ৩ টা। আরেকটা আমার টেকনিক, অর্থাৎ খালি চোখে জয়টা চিহ্ন দেখা যাবে, তার চেয়ে পদ একটা বেশি। ২ টা দেখা যাচ্ছে যোগ এবং বিয়োগ চিহ্ন, তাহলে পদ একটা বেশি। তাহলে পদ হওয়ার জন্য যে জিনিসটা মাথায় রাখতে হবে যে যোগ এবং বিয়োগ চিহ্ন আছে কিনা। তাহলে বইয়ে কি ভুল বলল কি? না, বইয়ে ভুল বলে নাই। বইয়ে ঠিক বলছে যে যোগের মাধ্যমে যদি যুক্ত থাকে তাহলে এরা পদ। বইয়ের মধ্যে তোমরা দেখবে যে বিয়োগের কথাটা উল্লেখ নাই। এই যে দেখো, এখানে কিন্তু বইয়ে কিন্তু যোগের কথা বলছে। এই যে এখানে বলছে যে যোগের মাধ্যমে যদি সংযুক্ত থাকে। তো বইয়ে যোগের মাধ্যমে বলছে, কিন্তু আমরা যোগ বিয়োগ দুইটাই বলেছি। তাহলে সমন্বয়টা কিভাবে হবে? সমন্বয়টা হচ্ছে এইখানে একটা জিনিস লক্ষ্য করো, ওনার একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছে যে এইখানে দেখো 3x - 2y + 7a ভাগ 9। এই যে রাশিটা আছে, তো এই রাশিতে কয়টি পদ আছে? এখানে 1টি, এখানে 2টি, আর এই পুরোটা মিলে 3টা। তো এইটা আমি আমার সংজ্ঞা মতো ঠিক আছে। কিন্তু বইয়ের যে সংজ্ঞা, সেই হিসেবে এটা কিভাবে সমন্বয় করব? সেই হিসেবে তোমরা এখানে যদি তাকাও যে -2yz আছে না? তো -2yz এটাকে কি লিখা যায়? আমি যদি এভাবে লিখতে চাই, যেমন এখানে যেভাবে লিখেছে, দেখো 3x লিখেছে প্লাস, আর এই যে 2yz আছে মাইনাস, তো -2yz দিলাম, সামনে একটা প্লাস চিহ্ন দিলাম। তারপরে আবার প্লাস দিয়ে আমি 7a ডিভাইড 9 এটা লিখলাম। অর্থাৎ মাইনাস থাকলেও এটাকে তো প্লাস আকারে লিখা যায়। এই কারণে বইয়ে শুধুই বলছে যে যোগের মাধ্যমে যুক্ত থাকে। তো আশা করছি যে এই সমন্বয়টা তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের সহজের জন্য বলছি যে যোগ এবং বিয়োগ চিহ্ন থাকলে সেটা অবশ্যই পথ নির্দেশ করবে। তো আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পেজে চলে যাই। তো পরবর্তী পেজে আমরা একক কাজের সমাধান করে দিব। তোমরা যদি বইটা সাথে রাখো তাহলে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এইখানে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে পদের পরে যে আলোচনাটা আছে একক কাজ, এখানে বলেছে যে কি বলছে যে 2x + 4y - 5z। এই রাশিটিতে পদগুলো কি কি? এবং আরেকটা বলছে 7a - 5bc + 8d ডিভাইড m। এখন এই দুইটার মধ্যে আমাদেরকে বলতে হবে যে পদগুলো কি কি। তো নাও আমরা সমাধান করছি। আমরা প্রথমটা এখানে সমাধান দেখালাম। তো লিখলাম সমাধান, যে রাশিটা এটা লিখলাম, এত রাশিটিতে 3টি পদ আছে। কারণ আমি দেখে বুঝে ফেলছি 3টা আছে, তাই আমি বলে দিলাম 3টা আছে। কি কি? এখানে এটা লিখা যেত পদগুলো হলো কি কি? এই যে 2x 4y আর -5z।
অবশ্যই তোমরা মাইনাস যে চিহ্ন আছে এই চিহ্নটা সহই কিন্তু লিখবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো বীজগাণিতিক রাশি। এই যে রাশিটা এটাকে ট্রির মাধ্যমে দেখাতে বলেছে, তো আমরা সেটাও দেখিয়ে দিয়েছি। প্রথমত লিখলে বীজগাণিতিক রাশি, এরপরে বীজগাণিতিক রাশিটা লেখার পরে আমরা এইভাবে 3টা অ্যারো দিয়ে 2x, এরপর হচ্ছে 4y এবং 5z। তো আশা করছি এই পেজেও তোমাদের একক কাজ যেটা, এটা অসুবিধা নেই, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তোমরা পজ করে দিয়ে তারপরে খাতায় লিখে নিতে পারো। এরপর 2 নাম্বার যে সমস্যাটা আছে এটা আমরা সমাধান এবার বুঝিয়ে দিব। এখানে বলেছে যে 7a - 5bc + 80 ডিভাইড m। তো রাশিটিতে কয়টি পদ আছে? আমরা লিখে দিয়েছি 3টি পদ। 3টি পদ কি কি? 7a একটি পদ, 5 - 5bc আরেকটি পদ, এবং এই যে এটা গুণ এবং ভাগ এগুলো পদ নির্দেশ করে না। তাহলে 80 ডিভাইড m এই টোটালটাই হচ্ছে একটা, এবং এটা একটা 3টা। তাহলে আমরা রাশিতে যে 3টি পদ আছে 7a - 5bc 80 প্লাস, লক্ষ্য করেছো এখানেও কিন্তু মাইনাস আছে, অর্থাৎ আমাদেরকে অবশ্যই মাইনাস চিহ্ন সহকারে লিখতে হবে যদি মাইনাস থাকে। তো বীজগাণিতিক রাশি লিখলাম, এই 3টা পদকে জাস্ট ট্রির মধ্যে দেখিয়ে দিলেই হলো। এরপরে আসো আমরা পরের স্ক্রিপ্টে চলে যাই। এখানে জোড়ায় জোড়ায় কাজ তোমাদের বইয়ের মধ্যে আমি দেখাচ্ছি। তোমাদের বইয়ের মধ্যে এখানে যেটা বলেছে জোড়ায় জোড়ায় কাজ, যে 3টি পদ বিশিষ্ট কমপক্ষে 3টি এবং 4 পদ বিশিষ্ট কমপক্ষে 2টি বীজগাণিতিক রাশি লিখে পদগুলোকে ট্রি এর মাধ্যমে কি করো, আলাদা করে দেখাও। এখন আমরা ট্রির মাধ্যমে দেখানোটা খুবই সিম্পল, কারণ তোমরা একটু আগে দেখেছো যে কিভাবে ট্রির মাধ্যমে দেখায়। তো 3 পদ বিশিষ্ট 3টি বীজগাণিতিক রাশি আমি লিখে দিলাম, 3x - 4y + 7z। তোমরা যে কোনো এক্স, ওয়াই, জেড, পি, কিউ, আর এগুলোর সাথে জাস্ট সংখ্যা দিয়ে প্লাস মাইনাস দিয়ে জাস্ট 3টা পদ বানিয়ে দিয়ে দিবে, তাহলেই হলো। আরেকটা হচ্ছে 9z + 2xy - c, একটা 3x ডিভাইড y, এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা, এটা একটা, এখানে একটা, এখানে একটা, 3টা। তাহলে এখানে আমরা প্রত্যেকটাতে 3টা করে পদ নিয়ে বীজগাণিতিক রাশি জোড়ায় জোড়ায় কাজ করতে বলছে, সেটা করে দিলাম। এরপর এখানে বলছে যে 4 পদ বিশিষ্ট 2টি বীজগাণিতিক রাশির কথা বলেছে। তাহলে দেখো একটা পদ, 2টা পদ, এই যে এই পর্যন্ত 2টা, এই 3টা, এই 4টা, একটা, 2টা, 3টা, 4টা। তাহলে 4 পদ বিশিষ্ট আমরা কি 2টি বীজগাণিতিক রাশি কিন্তু এখানে লিখে দিলাম। এরপরে তোমরা তাকাও, আবারও আমাদেরকে একক কাজের সমাধান করতে হবে। দেখো একক কাজের সমাধান এখানে বলছে যে নিচের ছকটি পূরণ করো। এখানে প্রথম প্রশ্ন বলছে যে এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। এখন এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ করব। আবার এখানে বলছে যে প্লাস মাইনাস গুণ ভাগ এগুলোর মাধ্যমে আসলে লিখতে বলছে, এবং পদ সংখ্যা কত এবং পদগুলো কী কী লিখতে বলছে। আমি প্রশ্নের যে ঘরটা ওইটা লিখেছি, মানে চিহ্নের মাধ্যমে যে প্রকাশটা লিখেছি, কিন্তু বর্ণনা অর্থাৎ এই যে এই ঘরটা আমি দেইনি। তো আমি জাস্ট আনসারের কাজগুলোই করে দিয়েছি আর নম্বরটা ঠিক রেখেছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এখানে আমি প্রশ্নটা পড়ি, বলছে যে এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। এক্স এর 5 গুণ মানে কি? 5x, অর্থাৎ এক্স আর 5 গুণ করতে হবে। তো এক্স আর 5 গুণ করলে কি হয়? 5x হয়। এবং বলছে যে ওয়াই এর 3 গুণ, ওয়াই এর 3 গুণ মানে 3y। তাহলে এখানে পদ কয়টা? 2টা। একটা কি? একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 3y। 5x আর একটা হচ্ছে 3y। এরপর লক্ষ্য করো, এখানে বলছে যে এ ও বি এর গুণফলের সাথে সি এর 4 গুণ যোগ। তো এ ও বি এর গুণফল, তো এ ও বি এর গুণফল হচ্ছে এ বি, এইটার সাথে সি এর 4 গুণ যোগ, তাহলে এ বি প্লাস 4c। তাহলে এখন এটা আমরা কি করব? 2টা পদ আছে এখানে, এটা একটা, এটা একটা, 2টা, শেষ। এবার বলছে যে এক্সকে 12 দ্বারা গুণ করে, এক্সকে 12 দ্বারা গুণ করে গুণফল থেকে 3 বিয়োগ, 12x - 3। এখানেও 2টা পদ আছে, পদগুলো হচ্ছে কি 12x - 3। এরপরে দেখো, এরপরে আমরা চলে যাই যে প্রশ্নটা বলেছে যে 3কে x দ্বারা, 7কে y দ্বারা এবং 9কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর কি করতে বলছে? যোগ করতে বলছে। আচ্ছা, ভালো কথা। এটা আমি দুইভাবে দেখিয়েছি। দেখো একই জিনিস আমি দুইবার করে দিয়েছি। তাহলে 3/x 7/y
9/z, অর্থাৎ এটার মধ্যে সম্পর্কটা হচ্ছে ভাগ, এটা হচ্ছে ভাগ চিহ্ন মাঝখানেরটা। তো এখানে 3টা পদ আছে 3/x, 7/y, 9/z। তোমরা চাইলে এটা কিভাবে লিখতে পারো, 3/x প্লাস 7 মাইনাস 7 ডিভাইড হচ্ছে y, তারপর প্লাস 9/z, অর্থাৎ যে 3 কে x দ্বারা, 7 কে y দ্বারা, 9 কে z দ্বারা ভাগ করে তাদের যোগফল। 3টি আছে পদ এই। চতুর্থ পঞ্চম নাম্বার যে সমস্যাটা সেটা হচ্ছে পি ও কিউ এর যোগফলকে আর দ্বারা ভাগ। তো পি ও কিউ এর যোগফল তা পি প্লাস কিউ, আর দ্বারা ভাগ, তাহলে আর দ্বারা ভাগ দিয়ে দিলাম, পদ হচ্ছে 2টা। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এইবারে আমরা চলে আসো 7 নম্বরে, আমাদের পদের উৎপাদক এবং গুণনীয়ক, ফ্যাক্টর অফ এ টার্ম, এইটা আমরা পড়বো। তো এখানে বলছে যে আমি আসলে হচ্ছে কি মানে কিছু কথাবার্তা আছে অতিরিক্ত যেগুলো আসলে না বলে কিভাবে সহজে সংক্ষিপ্ত পরিসরে তোমাদেরকে মূল কথাটা বলে দিয়ে বুঝিয়ে ফেলা যায় সেই চেষ্টাই মূলত করছি। তোমরা কিন্তু অবশ্যই বইটা লাইন বাই লাইন রিডিং পড়বে। আমার বোঝানোর পরে আশা করছি যে তোমাদের মানে বই রিডিং পড়ার পর কোনো অসুবিধা থাকবে না। আমি আসলে চাই না যে লম্বা সময় তোমাদের ধরে রেখে তোমাদের সময়টি নষ্ট করতে। আমি চাচ্ছি যে খুব অল্প, অতি অল্প সময়ে তোমাদেরকে কীভাবে বুঝিয়ে দেওয়া যায়, যে কারণে আমি আগে থেকেই লিখে রেখেছি যেন করে তোমাদের সময়টা কম খরচ হয়। তো এইখানে দেখো যে পদের উৎপাদক এবং গুণনীয়ক, এই বিষয়টা আমরা এখন এখানে জানবো। তো আমি আসলে এই জায়গাটাতে আগে থেকে একটা রাশি নিয়ে নিয়েছি, বীজগাণিতিক রাশি 2x - 3yz, এটা একটা বীজগাণিতিক রাশি। তো এই রাশিটার মধ্যে 2টা পদ আছে, তাই না? 2x একটা পদ এবং 3yz এটা আরেকটা পদ। এই 2টা হচ্ছে পদ। এই পদ 2টার মধ্যে 2 এবং x, এই 2টা হচ্ছে কি উৎপাদক। আমি ব্যাখ্যা দেব কিন্তু এটা, তোমরা মনোযোগী হও। এবং -3yz, এই মানে এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে উৎপাদক। কার উৎপাদক? -3yz এর। তোমাদের মনে আছে কি না, ছোটবেলাতে তোমরা পড়েছিলে, মনে আছে? আমি একটা পেপার নেই, কাগজ নিয়ে কাগজের মধ্যেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে ধরো তোমাদের এক ভাইয়ের পরীক্ষার খাতা, এটাই নিলাম। তো এখন এখানে ধরো যে ছোটবেলায় পড়ো নাই তোমরা, 12 = কি 3 × 4। তাহলে এই 12-এর যখন আমরা উৎপাদক বের করতাম, আমরা 3 আর 4 লিখতাম না? লিখতাম। তাহলে কি হলো বিষয়টা, যে কোনো একটা সংখ্যাকে অপর যে সংখ্যা দ্বারা গুণ আকারে প্রকাশ করা যায়, এই পরবর্তী যে সংখ্যাগুলো এগুলোই হচ্ছে উৎপাদক। কার উৎপাদক? এই 12-এর উৎপাদক, প্রথমটির উৎপাদক। তাহলে যে কোনো 2টা সংখ্যা, তোমরা তো ছোট, তোমরা আগের যে 6-এর বইগুলো, ওগুলোতে আমাদেরকে উৎপাদক বের করতে হতো। এইরকম করে ছিল, একটা সূত্র ছিল a² - b² = আমাদেরকে লিখতে হইতো a + b × a - b, অর্থাৎ এই 2টার গুণফল হচ্ছে a² - b²। এই জন্য এই 2টা হচ্ছে উৎপাদক, আর এইটার উৎপাদক। তো যাই হোক, কোনো একটা সংখ্যাকে 16, তাহলে 4 × 4, তাহলে এখানে 4 হচ্ছে উৎপাদক আর 16-এর। তাহলে কোনো একটা সংখ্যাকে যখন অপর 2টা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা হবে, তখন এই যে পরবর্তী সংখ্যাগুলো, এগুলো হচ্ছে উৎপাদক কার? প্রথম সংখ্যাটার উৎপাদক। আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের আজকের যে পর্ব সেটা এখানেই সমাপ্ত, এবং আমাদের পরবর্তী যে পর্ব সহগ এবং একক কাজ থাকবে। সহগ থাকবে, একক কাজ থাকবে। এরপর এখানে দেখো একটা ছকের সমাধান আমরা এখানে করবো ইনশাল্লাহ, আশা করছি। এরপরে যতদূর সম্ভব আমরা দ্রুত শেষ করার চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো 162 পেজ পর্যন্ত করে দেওয়ার। তো পরবর্তী ভিডিওটা যেন সবার আগে তুমি দেখতে পাও, এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।